Hello everyone, welcome to another lecture as a part of STPGT syllabus. Here we will discuss about virus, viroids and prions. So viruses are basically acellular infectious particle made up of nucleic acids, either DNA or RNA, and a protein coating known as capsid. So viruses are basically a obligatory intracellular parasite. They are totally dependent on a living host cell for their reproduction, and they can only replicate inside the living host cell. সো ভাইরাসের মধ্যে কি থাকে, তাদের মধ্যে জীবিত বস্তু এবং জড় বস্তু দুটোটারই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে। দে এক্সিবিট বোথ লিভিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল এস নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স। সো ভাইরাস হলো এমন একটা সংক্রামক জনক কণিকা যার নিজস্ব কোনো কোষ থাকে না। তারা জীবন্ত জীবের দেহের বাইরে তারা নিষ্ক্রিয় থাকবে এবং কিন্তু হোস্ট যে লিভিং হোস্ট একটা জীবিত জীবের ভিতরে কোষে যদি প্রবেশ করে তখন তারা বংশবৃদ্ধি করতে পারে। সো দে অ্যাক্ট অ্যাজ এ নন লিভিং এন্টিটি আউটসাইড দ্য লিভিং হোস্ট সেল অ্যান্ড দে ক্যান রেপ্লিকেট অনলি ইনসাইড দ্য লিভিং হোস্ট। সো ভাইরাস ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ডিমিট্রি ইভানস্কি in 1892 from a tobacco mosaic virus, that is TMB. TMB was the first virus that was discovered by Dmitry Ivanovsky. So যেটা ভাইরাসের অস্তিত্ব আমরা প্রমাণ পেয়েছি যে ভাইরাস ওই টোবাকো মোজাইক ভাইরাস যেটা টোবাকো প্লান্টের ভিতরে রোগ সৃষ্টি করছিল। তাছাড়া মার্টিনাস ভেইজারনিক 1898-এ যেটা ভাইরাসের যে ডেফিনেশন দিয়েছিল যে কন্টেনজিয়াম ভিভাম ফ্লুইডাম, যে একটা ভাইরাসকে একটা জীবন্ত সংক্রামক তরল হিসেবে বলেছিল। কে বলেছিল সেটা? মার্টিনাস ভেইজারনিক in 1898 সেটা বলেছিল। ওয়েলডেন স্টেনলি ইন 1935 টোবাকো মোজাইক ভাইরাস যেটাকে ক্রিস্টালাইজ ফর্মে তৈরি করেছিল, যেটা নন লিভিং চরিত্র প্রমাণ করে। তো ভাইরাস থেকে আমরা ক্রিস্টালাইজ করতে পারি। দ্যাট প্রুভস দ্যাট দ্য ভাইরাস হ্যাভ এ নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স। সো what are the living characteristics and non-living characteristics present inside the virus? So virus living characteristics are they can replicate inside the living host cell, they can mutate, they show hereditary, and they uses enzymes for the reproduction or replication in particular. So তারা লিভিং হোস্ট সেলের মধ্যে তারা নিজেদেরকে বংশবৃদ্ধি করতে পারে, তাদের মধ্যে মিউটেশন হবে, তারা বংশবিস্তার পরম্পরায় তাদের মধ্যে যে ক্যারেক্টারগুলো স্থানান্তরিত করতে পারে এবং তারা উৎসেচক ব্যবহার করে তাদের রেপ্লিকেশন প্রসেস বা বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ প্রসেসগুলো কন্টিনিউ করতে পারে। নন লিভিং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে তাদের মধ্যে কোনো সাইটোপ্লাজম থাকবে না কোষের মধ্যে, কোষের মধ্যে কোনো মেটাবলিজম হবে না, আউটসাইড দ্য হোস্ট কোনো মেটাবলিজম হবে না, অনলি ইনসাইড দ্য লিভিং হোস্ট। যদি জীবিত হোস্টের ভিতরে জীবিত বস্তুটার ভিতরে যখন থাকবে তখন তাদের মধ্যে মেটাবলিজমটা হবে, তাদেরকে ক্রিস্টালাইজেশন করা যেতে পারে। দ্যাট প্রুভস যে দে আর হ্যাভিং নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স। সো ভাইরাসের যদি আমরা স্ট্রাকচারাল ফিচারগুলো দেখি, ভাইরাসের মধ্যে দে কন্টেইন জেনেটিক মেটেরিয়াল, ইট কুড বি আইদার ডিএনএ অর আরএনএ, যে কোনো একটা থাকবে, ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে, দুটো একসাথে থাকবে না। তো বেসড অন দ্য জেনেটিক মেটেরিয়াল ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ ডিএনএ ভাইরাস and RNA virus. Examples of DNA virus are adenovirus, herpes, pox virus, whereas in case of RNA virus, HIV virus, polio, influenza, coronavirus, these are examples of RNA viruses. Means their genetic material is RNA, whereas adenovirus, herpes virus, pox virus, they contain DNA as their genetic material. Another is bacteriophage that infects bacteria that contains double-stranded DNA. So bacteriophage is a double-stranded DNA virus. So তাদের যে একটা প্রোটিন, যে নিউক্লিক অ্যাসিড যেটা বলছি ডিএনএ অথবা আরএনএ, একটা প্রোটিন দ্বারা আবৃত থাকে, সেটাকে বলছি আমরা ক্যাপসোমিয়ার। সো প্রোটিন কোড যেটা নিউক্লিক অ্যাসিডটা যেটা একটা এই যে নিউক্লিক অ্যাসিডটা সেটা একটা প্রোটিন দ্বারা আবৃত থাকে, এই প্রোটিনগুলোকে আমরা বলছি এই প্রোটিন লেয়ারটাকে বলছি আমরা ক্যাপসিড। আর প্রত্যেকটা এক একটা প্রোটিনকে আমরা বলছি ক্যাপসোমিয়ার, সো এই যে আবরণটাকে বলছি আমরা ক্যাপসিড। তো তাছাড়া ভাইরাসের একটা এনভেলপ থাকে বাইরের, যেটা লিপিড বাইলেয়ার হিসেবে এনভেলপ থাকতে পারে বা যার উপরে গ্লাইকোপ্রোটিন স্পাইক থাকতে পারে, এগুলো হলো গ্লাইকোপ্রোটিন। আর এটা হলো আমাদের একটা লিপিড বাইলেয়ার, যদিও এটা অপশনাল
সবগুলা ভাইরাসের মধ্যে সেটা থাকে না, অনলি ফিউ ভাইরাসেস কন্টেইনস দিস plasma membrane out that covers the nucleic acid. So virus basically they causes disease in host. So ভাইরাস নর্মালি কী করছে, লিভিং অর্গানিজমের মধ্যে যে হোস্টের মধ্যে তারা বৃদ্ধি পাচ্ছে সেই হোস্টের মধ্যে রোগ সৃষ্টি করছে। যেরকম আমরা যদি এক্সাম্পল ধরি, হিউম্যানের ক্ষেত্রে HIV ভাইরাস যেটা এইচ ডিজিজ করছে, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, সো অল দিস আর কজড বাই ভাইরাসেস। সো ভাইরাসেস আমাদের বডির মধ্যে, আমাদের মানে হিউম্যানের মধ্যে, মানুষের মধ্যে এইচআইভি ডিজিজের মধ্যে, এইচআইভি ভাইরাস যেটা এইচ ডিজিজ করছে, পোলিও ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 যে করোনা ভাইরাসের যেটা ডিজিজটা হয়েছিল সেটাও একটা ভাইরাসের কারণে হয়েছিল। প্লান্টসের মধ্যে যদি বলি আমরা, টোবাকো মোজাইক ভাইরাস, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এগুলা উদ্ভিদের মধ্যে রোগ সৃষ্টি করছে। তো ইন কেস অফ প্লান্ট প্যাথোজেন, টোবাকো মোজাইক ভাইরাস is one, cauliflower mosaic virus is another one. In bacteria, infection is done by bacteriophage. So T4 bacteriophage that infects bacteria. So these are the few examples of viruses causing disease to other living organisms. So if we talk about little bit about the basic structure of the different viruses, তো ব্যাকটেরিওফাজের মধ্যে আমরা যদি দেখি, ব্যাকটেরিওফাজের মধ্যে একটা হেড পোর্শন থাকবে। হেড পোর্শনটা একটা প্রোটিন কভার লিপিড বাইলেয়ার দ্বারা থাকবে। তার মধ্যে ডিএনএটা ফ্রিলি থাকবে। ডিএনএটার মধ্যে একটা কাভারিং থাকবে যেটাকে বলছি আমরা প্রোটিন কাভারিং, যেটা বলছি আমরা ক্যাপসিড, একটা প্রোটিন শীট। যে ডিএনএটা আছে তার মধ্যে একটা প্রোটিন এরকম কাভারিং থাকবে, সেটা হলো আমাদের ক্যাপসিড। আর এটা হলো আমাদের ডিএনএটা। তো ব্যাকটেরিওফাজের মধ্যে সেটা থাকে ডাবল স্ট্যান্ডার্ড একটা ডিএনএ থাকবে। টোবাকো মোজাইক ভাইরাসটা যেটা, তার ডিএনএটা একটা প্রোটিন শীটের দ্বারা কাভারিং থাকবে, দানাদার প্রোটিনগুলো দিয়ে ডিএনএটা তাদের মধ্যে অ্যাটাচ থাকে। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস যেটি এইচআইভি ভাইরাস, তার মধ্যে জেনেটিক মেটেরিয়ালটা থাকবে যেটা হলো আরএনএ। তো এইচআইভি ভাইরাস ইজ আরএনএ ভাইরাস। তার ভিতরে ডিফারেন্ট টাইপের কিছু এনজাইম উৎসেচক থাকবে। তার কাভারিংটা যেটা আছে, ডিএনএটা একটা প্রোটিন দ্বারা কাভার থাকে, আবৃত থাকে, সেটাকে বলছি আমরা ক্যাপসিড। অ্যান্ড আউটসাইড অফ দ্যাট দের ইজ এ প্রেজেন্স অফ প্লাজমা মেমব্রেন অর লিপিড বাইলেয়ার, যেটাকে বলছি আমরা এনভেলপ। তার বাইরে এরকম কিছু গ্লাইকোপ্রোটিন থাকবে, এনভেলপ প্রোটিন যেটাকে বলছি, যেটা হোস্ট সেলের মধ্যে অ্যাঙ্করিং প্রোভাইড করছে। সো হিউম্যান immunodeficiency virus is a RNA virus, that the RNA is covered by a protein covering that is known as capsid, and outside of that there is a presence of lipid bilayer, and along with the lipid bilayer there is a presence of protein associated with them that are known as envelope protein, that provides anchoring as well as provides signaling to the host. Now if we talk about the viroids basically first discovered by Theodore O. Dehner in 1971. So viroids the first discover করেছিল থিওডোর ও ডেনার in 1971. So viroids mainly আমরা বলছি যেটা অনলি শর্ট সার্কুলার ডিএনএ, তাদের মধ্যে কোনো প্রোটিন কোটিং থাকবে না, তারা শুধু খালি একটা কোনো প্রোটিন কোটিং থাকবে না, শুধু খালি একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকিউল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকিউল শুধু থাকবে, আরএনএটা থাকবে শুধু, তাদের মধ্যে কোনো আলাদা কোনো, যেরকম টিএমবি ভাইরাস, ব্যাকটেরিওফাজ, তাদের মধ্যে আমরা যেটা দেখেছি যে নিউক্লিক অ্যাসিডটা একটা প্রোটিন দ্বারা আবৃত থাকছে, কিন্তু ভাইরয়েডসের মধ্যে এরকম কোনো প্রোটিন আবরণ থাকবে না, ডিএনএটা শুধু আরএনএটা ফ্রিলি থাকবে। তো তারা ভাইরয়েডসগুলো যারা শুধু প্লান্টসের ইনফেক্ট করছে, প্লান্ট প্যাথোজেন, দে আর প্লান্ট প্যাথোজেন, দে ডু নট ইনফেক্ট অ্যানিমালস, তারা প্রাণীদের মধ্যে কোনো রোগ সৃষ্টি করছে না। তো তারা রেপ্লিকেট ইনসাইড দ্য নিউক্লিয়াস অর ক্লোরোপ্লাস্ট অফ দ্য প্লান্ট সেল। তো তারা রেপ্লিকেট করতে পারে যখন নিউক্লিয়াসের মধ্যে থাকবে বা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে উদ্ভিদ কোষের, তখনই তারা রেপ্লিকেট করতে পারবে। তারা নর্মালি ভাইরাসের থেকে অনেকটা ছোট থাকে, ছোট ভাইরয়েডসগুলো, আর তাদের মধ্যে শুধু ডিএনএ জেনেটিক মেটেরিয়াল যেটা আরএনএটা থাকবে, এবং তাদের মধ্যে কোনো প্রোটিন কাভারিং থাকবে না, দের ইজ নো প্রোটিন কোটিং সারাউন্ডিং দ্য নিউক্লিক অ্যাসিড। যেরকম এক্সাম্পল অফ দিস যদি আমরা বলি, পটেটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, তারপরে কোকোনাট ক্যান্ডাং ডিজিজ, সাইট্রাস এক্সোকর্টিস ডিজিজ। সো ভাইরয়েডসের মধ্যে নর্মালি আমরা যেটা বললাম, ভাইরয়েডে কেবলমাত্র আরএনএ থাকবে, কোনো প্রোটিন কোড থাকবে না, এরা শুধুমাত্র উদ্ভিদেরই সংক্রামিত করতে পারে। তো ভাইরয়েড বেসিক্যালি ভাইরাস এর থেকে অনেকটা ছোট্ট সিম্পল একটা
অর্গানিজম অ্যান্ড তাদের মধ্যে শুধু আরএনএ থাকবে, আলাদা কোনো প্রোটিন কোটিং কোনো কিছু থাকবে না। তো যেটা হলো ভাইরোয়েডসের বেসিক ফিচার্স। প্রিয়ন্স যেটা ফার্স্ট ডিসকভার করেছিল বাই স্ট্যানলি প্রোসিনার ইন 1982. তো প্রিয়ন্স আর বেসিক্যালি ফার্স্ট ডিসকভার্ড বাই স্ট্যানলি প্রোসিনার ইন 1982. ইট ইজ বেসিক্যালি ইনফেকশিয়াস ইন মিসফোল্ডেড প্রোটিন। তো প্রোটিনটা যখন মিসফোল্ডিং হয়, মানে প্রপার পরিমাণে ফোল্ডিং যখন না হয়, তখন এটাকে বলছি আমরা প্রিয়ন্স। অ্যান্ড দের ইজ নো ডিএনএ অর আরএনএ প্রেজেন্ট ইন প্রিয়ন্স। প্রিয়ন্সটা শুধুমাত্র একটা প্রোটিন মলিকিউল, তার মধ্যে ডিএনএ আরএনএ কোনো আলাদা কোনো নিউক্লিক অ্যাসিড থাকছে না, কোনো ডিএনএ অথবা আরএনএ কোনো কিছু থাকবে না। তো দে কজ নিউরো ডিজেনারেটিভ ব্রেন ডিজিজেস। তারা ব্রেনের যে নিউরনসগুলো সেগুলোকে ডিজেনারেট করে, সেগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্ড নর্মালি সেটা ডিজিজটা হচ্ছে অ্যানিমালসের মধ্যে, প্রিয়ন্স অ্যানিমালসের মধ্যে ডিজিজ করছে, যেটাকে আমরা ভাইরোয়েডসের মধ্যে যেটা দেখেছিলাম যে দে কজ ডিজিজ টু দ্য প্লান্টস, বাট ইন প্রিয়ন্স দে কজ ডিজিজ টু দ্য অ্যানিমালস। যেমন এক্সাম্পল হলো হিউম্যানসের মধ্যে যেটা CJD, দ্যাট ইজ ক্রাটসফেল্ড জ্যাকব ডিজিজ অথবা কুরু ডিজিজ। অ্যানিমালসের আদার অ্যানিমালসের ক্ষেত্রে যদি বলি আমরা ম্যাড কাউ ডিজিজ, দ্যাট ইজ BSC স্ক্রেপাইন, যেটা গট আর শিপের মধ্যে হবে। তো প্রিয়ন্স শুধু ভুলভাবে একটা ভাজকৃত প্রোটিনটা ভুলভাবে ভাজ করা, সেটাকে বলছি আমরা প্রিয়ন্স। তো এগুলো মানুষ অথবা পশুর মস্তিষ্কে, দ্যাট ইজ প্রাণঘাতী রোগ সৃষ্টি করে, যেটা কোষের যে আমাদের স্নায়ুগুলোকে নষ্ট করে দেয়। সো ইন জেনারেল দ্য প্রিয়ন্স ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই স্ট্যানলি প্রোসিনার ইন 1982, and it is basically a misfolded protein that cause disease to the animals like humans or other animals, that cause degeneration of the neurons of the brain নিউরন সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো এগুলো হলো প্রিয়ন্স, যেটা মেইনলি অ্যানিমালসকে এফেক্ট করছে। সো ইন জেনারেল যদি আমরা একটা কম্পারিজন দেখি ভাইরোয়েডস অ্যান্ড প্রিয়ন্সের মধ্যে, তো ভাইরাসের মধ্যে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকবে, তার সাথে প্রোটিন কোটিং থাকবে। ভাইরোয়েডসটা নেকেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকবে, কোনো প্রোটিন কোটিং থাকছে না। আর প্রিয়ন্স যেটা হলো শুধু প্রোটিন, তাদের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না। হোস্ট ভাইরাস প্লান্ট, অ্যানিম্যাল, ব্যাকটেরিয়া সবার মধ্যে রোগ সৃষ্টি করতে পারে। ভাইরোয়েড যেটা শুধু প্লান্টসের মধ্যে ডিজিজ করবে, আর প্রিয়ন্স অনলি অ্যানিমালস। ডিসকভার কে করেছিল? বনস্কি, বেজারনিক অ্যান্ড স্ট্যানলি। তারা তিনজনই ভাইরাসের ডিসকভারিতে কন্ট্রিবিউট করেছে। ভাইরোয়েডস আর ডিসকভার্ড বাই ডেইনার ইন 1971, আর প্রিয়ন ডিসকভার করেছিল প্রোসিনার ইন 1982। যদি সাইজ হিসেবে দেখি, ভাইরাসের সাইজ 200 থেকে 300 ন্যানোমিটার, ভাইরোয়েডসের যেটা সাইজ 250 থেকে 400 নিউক্লিওটাইড অনলি, প্রিয়ন্স যেটা একটা প্রোটিন পার্টিকেল শুধু। কমন ডিজিজ যদি বলি আমরা, ভাইরাস দ্বারা এইডস, পোলিও, টোবাকো মোজাইক ভাইরাস ডিজিজ, এইসবগুলো। ভাইরোয়েডসের মধ্যে পোটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। প্রিয়ন্স যেটা করছে ম্যাড কাউ, CJD, এগুলো হলো মেইন কমন কয়েকটা ডিজিজ। তো ইন জেনারেল ইফ উই টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট কম্পারিজন অফ ভাইরোয়েডস অ্যান্ড প্রিয়ন্স, the viruses contains DNA, either DNA or RNA and protein coating. Viruses do not have any protein coating, but they have a single standard naked RNA molecule, whereas prions are a protein, misfolded protein that causes disease to the animals. Viruses cause disease to the plants only, whereas viruses that cause disease to all the organisms, plant, animal or bacteria. So with that we came to end of this particular lecture. So in the next lecture we will continue with the biological classification, that is of 5 kingdom classification. Then we will continue with the plant kingdom and the animal kingdom subsequently. So do comments in the comment box for all of your queries. I will try to resolve them as much as possible, and also follow this channel for future updates. Thank you.